হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেকগালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে থার্মোস্ট্যাটটা দেখতেছেন, এটার মডেল নাম্বার হলো RDF440BM। ওকে, আর এটা ম্যানুফ্যাকচার করেছে সিমেন্টস। এই থার্মোস্ট্যাট সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো এই যে এটা আমাদের একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা দেখতেছেন, এটা হলো ডিভাইসের ব্যাক সাইড। ওকে, এটাকে রুম থার্মোস্ট্যাট বলা হয়ে থাকে। ওকে, আর এই রুম থার্মোস্ট্যাটের এটা হলো ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড। ওকে, ঠিক আছে। সো ফ্রন্ট সাইডে যদি আমরা দেখি, আমরা টোটাল এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাদের সুইচ রয়েছে। এটা হলো স্ক্রিন টাচ টাইপসের সুইচ। ওকে, এটা আমি পরে আপনাদেরকে একটাতে পাওয়ার সাপ্লাই দিয়ে এটা কীভাবে অপারেট করে এটা বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব। ওকে, সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা হলো আমাদের ডিসপ্লে, আর এটা হলো প্লাস ইন্ডিকেটার, এটা হলো মাইনাস ইন্ডিকেটার, তারপর এটা হলো মেনু ইন্ডিকেটার, আর এটা হলো অফ অনের পুশ বাটন, আর এটা হলো ফ্যান স্পিড কন্ট্রোলের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, সো এটা যদি আমরা আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমাদের রুম থার্মোস্ট্যাট এর মধ্যে রুমের টেম্পারেচার বাড়ানোর এবং কমানোর জন্য এই প্লাস, এই মাইনাস এবং প্লাস, এই দুটোটা সিম্বল যে বটনটা রয়েছে ওই দুটোটা ইউজ করা হয়ে থাকে। আর এটা হলো মেনুতে যাওয়ার জন্য ইউজ করে থাকে, আর এটা থার্মোস্ট্যাটকে অন পজিশন এবং অফ পজিশন নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে যে ফ্যানের মতো যে সিম্বলটা দেখতেছেন, এটা মাধ্যমে যে এফসিওর ফ্যানটা থাকে ওই ফ্যানটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। হাই, লো, মিডিয়াম স্পিডে কন্ট্রোল করার জন্য এই বটনটা ইউজ করা হয়ে থাকে। সো এটা হলো ফ্রন্ট সাইডের ডিটেলস। এটা যদি আমি আপনাদেরকে ব্যাক সাইডে দেখাই, তাহলে এখানে ব্যাক সাইডের মধ্যে এটার মডেল নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, RDF440BN। ওকে, তারপর থার্মোস্ট্যাটটা মেড করা হয়েছে চায়নার মধ্যে। ওকে, আর এটা প্রযুক্তি হলো সুইজারল্যান্ডের। ওকে, সো এখানে যদি আমি থার্মোস্ট্যাটের মধ্যে দেখাতে যাই, তাহলে এখানে অনেকগুলো আমাদের টার্মিনাল রয়েছে। আমি যদি এই পাশে দেখাতে যাই, তাহলে আমাদের এই যে এখানে টার্মিনাল রয়েছে, যেটার মধ্যে কেবল ইন করার জন্য জায়গা রয়েছে। ওকে, সো এরকম এই পাশে রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আমাদের এই পাশে টার্মিনাল রয়েছে। ওকে, এর অপোজিটে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে টার্মিনাল একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9টা। এই পাশে রয়েছে আমাদের 9টা টার্মিনাল, আর এই পাশে রয়েছে আমাদের 6টা টার্মিনাল। ওকে বন্ধুরা, সো এইখানে যে টার্মিনালগুলো রয়েছে, এই টার্মিনালগুলোর মধ্যে এক একটা টার্মিনাল আমরা এক একটা কাজের জন্য ইউজ করে থাকি। এখন আমি আপনাদেরকে কোন টার্মিনালটা কোন কাজে ইউজ করা হয়ে থাকে ওইটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই এই টার্মিনালগুলো সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে প্রথমে জানতে হবে, এটা হলো এফসিইউ। ওকে বন্ধুরা, আমাদের এটা যে এই থার্মোস্ট্যাটের মাধ্যমে যেই এফসিইউগুলোকে কন্ট্রোল করা হয়ে থাকে, ওই এফসিইউগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। সিঙ্গেল স্পিড, 2 স্পিড, 3 স্পিড, ভেরিয়েবল স্পিড, অনেক বিভিন্ন ধরনের হয়ে থাকে। থার্মোস্ট্যাটটা 3 স্পিড এবং ভেরিয়েবল স্পিডের জন্য ইউজ করে থাকি। দেখো বন্ধুরা, সো এখানে যদি আমরা দেখি, তাহলে এই থার্মোস্ট্যাটটা অপারেটিং ভোল্ট হলো 24 ভোল্ট। ওকে, সো 24 ভোল্ট এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হলে এই থার্মোস্ট্যাটটা অপারেট হওয়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে বন্ধুরা, সো 24 ভোল্টের টার্মিনাল হলো G0 এবং G, অর্থাৎ এই দুটোটার মধ্যে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করতে হয়। জির মধ্যে প্লাস আসবে এবং G0-র মধ্যে মাইনাস আসবে। ওকে বন্ধুরা, আর এখানে যদি আমরা দেখি, এখানে হলো L1, Q1, Q2, Q3। যদি থার্মোস্ট্যাট এটার মাধ্যমে 3 স্পিড এফসিইউকে কন্ট্রোল করা হয়ে থাকে, তাহলে আমাদের এইখানে L1-এ যে মেইন আমাদের পাওয়ার সাপ্লাইটা রয়েছে ওইটা নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে L1-এর টার্মিনালে কানেকশন করতে হবে। শুধুমাত্র আমরা লাইনটা আনবো। ওকে, অর্থাৎ আমাদের নিউট্রালটার প্রয়োজন এখানে নেই। ওকে, এরপরে এখানে Q1, Q2, Q3-এর মাধ্যমে এটা Q1 হলো লো স্পিড, Q2 হলো মিডিয়াম স্পিড এবং Q3 হাই স্পিড। এইখানে থেকে তিনটা কেবল বের হয়ে আমাদের যে এফসিইউ সাইডে
যে টার্মিনালগুলো রয়েছে ওখানে হাই লো মিডিয়ামের ওগুলোর সাথে এই কেবলগুলো কানেক্ট করতে হবে। Q1টা কানেক্ট করতে হবে এফসিইউ সাইডের লো এর সাথে, Q2টা কানেক্ট করতে হবে এফসিইউ সাইডের মিডিয়ামের সাথে এবং Q3টা কেবল কানেকশন করতে হবে এফসিইউ সাইডের হাই স্পিডের টার্মিনালের সাথে। ওকে বন্ধুরা, সো এই পাশের 6টা টার্মিনাল সম্পর্কে আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিয়েছি। এখন আমি আপনাদেরকে এই যে পাশে আমাদের 9টা টার্মিনাল রয়েছে এগুলোকে একটা টার্মিনাল সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আর আপনারা যদি এই ধরনের বিএমএসের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে এবং বিএমএসের কাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সো বন্ধুরা, এখানে যদি আমরা প্রথমে দেখি তাহলে এখানে হলো Y10 একটা টার্মিনাল রয়েছে, M টার্মিনাল রয়েছে, Y20, তারপর আমাদের X1, M, D1, তারপর REF, BN মাইনাস, BN প্লাস। ওকে, সো লাস্টের এই যদি তিনটা আমি আপনাদেরকে বলতে চাই, BN প্লাস, BN মাইনাস, REF, এই তিনটা টার্মিনাল আমাদের কমিউনিকেশন প্রোটোকলের কেবল ইউজ করার জন্য ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ এই থার্মোস্ট্যাটটা আমরা বিএমএস সিস্টেমের মাধ্যমে অনলাইনে নিয়ে এসে আমরা ওই এফসিইউকে কন্ট্রোল করার জন্য এই থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করি। আর এই থার্মোস্ট্যাটকে কন্ট্রোল করার জন্য যে কেবলটা আসে ওই কেবলটা আমরা এখানে কানেক্ট করব, বিএন প্লাস, বিএন মাইনাস এবং REF। এখানের মধ্যে আপনার রেড, এখানের মধ্যে ব্ল্যাক এবং এখানের মধ্যে যে আর্থিংটা আছে ওইটা কানেক্ট করা হবে। ওকে বন্ধুরা, তারপর এখানে যে Y10টা রয়েছে, Y10টা আমরা বাল্ব কন্ট্রোলের জন্য ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ এফসিইউর মধ্যে যে চিল ওয়াটারের 5টা রয়েছে ওখানের মধ্যে যে বাল্ব রয়েছে বাল্বকে কন্ট্রোল করার জন্য একটা বাল্ব অ্যাকচুয়েটার ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ ওই অ্যাকচুয়েটারের মাধ্যমে চিল ওয়াটার এফসিইউর মধ্যে কতটুক ইন করবে এবং কতটুক আউট হবে ওটা কন্ট্রোল করার এই Y10 এর মাধ্যমে। ওকে বন্ধুরা, Y10 এর মাধ্যমে 0 to 10 ভোল্ট প্রোভাইড করার মাধ্যমে বাল্ব অ্যাকচুয়েটারকে কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে, সো এখান থেকে দুইটা কেবল যাবে, একটা হলো M আর একটা হলো Y10। এমটা হলো নিউট্রাল হিসেবে কাজ করে এবং Y10 যেটা 0 to 10 ভোল্ট প্রোভাইড করে ওটার জন্য কাজ করে থাকে। ওকে বন্ধুরা, আর এখানে যে Y20টা দেখতেছেন, Y20টা হলো যদি এফসিইউটা আমাদের ভেরিয়েবল স্পিড হয়, অর্থাৎ 0 to 10 ভোল্টের মাধ্যমে এফসিইউটা যদি কাজ করে তখন আমরা Y20 থেকে একটা কেবল নিয়ে এফসিইউর সাথে কানেক্ট করব। ওকে বন্ধুরা, আর এটাও আমাদের Y20টাও 0 to 10 ভোল্ট প্রোভাইড করে থাকে এফসিইউকে এবং 0 to 10 ভোল্টের মাধ্যমে এফসিইউকে ওপেন এবং ক্লোজ করে থাকে। যেমন যদি 0 ভোল্টে তাহলে এটা অফ পজিশন থাকবে, 1 ভোল্ট দিলে 10% চলবে, 50 ভোল্ট দিলে 50% চলবে এবং 100% চলার জন্য আমাদের 10 ভোল্ট দিয়ে থাকে। সো বন্ধুরা, এই Y20-র মাধ্যমে 0 to 10 ভোল্টের মাধ্যমে এফসিইউকে ভেরিয়েবল স্পিডে রান করা হয়ে থাকে। ওকে, এবং এর সাথে রয়েছে X1 এবং D1। এই X1 এবং D1 এই দুটোটা যদি আমাদের ফ্যানের সাথে ফিল্ড ডিভাইস আমরা অ্যাড করে থাকি, প্রেশার সেন্সার, ডিপিএস, ফিল্টারের জন্য, ওকে, এফসিইউর সাথে যে ফিল্টারটা থাকে ওটা ডার্টি হয়েছে কিনা ওটার স্ট্যাটাস জানার জন্য এবং আমাদের যে ফ্যান, যে এফসিইউর সাথে যে ফ্যানটা রয়েছে ওই ফ্যানটা ফিজিক্যালি রান হচ্ছে কিনা ওটা বোঝার জন্য যে আমরা বিভিন্ন ধরনের সেন্সার ইউজ করে থাকি, ওই সেন্সারগুলো কেবলগুলো কানেকশন করার জন্য D1 এবং X1 ইউজ করা হয়ে থাকে। আর এই দুটোটার নিউট্রালটা এই এমর মধ্যে ইউজ করে থাকে। ওকে বন্ধুরা, সো এখানে M এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটোটার কাজ সেম এবং আমাদের Y10 এর কাজ হলো বাল্বকে কন্ট্রোল করা আর এখানে Y20 হলো এফসিইউ যদি ভেরিয়েবল হয় ওটাকে 0 to 10 ভোল্টের মাধ্যমে কন্ট্রোল করা এবং X1 ফিল্ড ডিভাইস আর D1 ফিল্ড ডিভাইস। ওকে বন্ধুরা, সো এটা হলো একটা জেনারেলি আমি আপনাদেরকে থার্মোস্ট্যাট RDF440BN সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো আপনারা যদি প্র্যাকটিক্যাল এই থার্মোস্ট্যাট সম্পর্কে একটা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।